মোবাইল ফোন হ্যাক হওয়া থেকে মোবাইল ফোনকে বাঁচানোর 5টা সেটিংস। হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব দারুণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা সেটিংস আর কয়েকটা টিপস কিন্তু দেখিয়ে দেব। তো সেইগুলো অন করে রাখা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখছো বাংলা টিপস লার্নার ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ, সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদেরকে মোবাইল ফোন হ্যাক হওয়া থেকে বাঁচানোর জন্য যে কাজগুলো করতে হবে, তো তার জন্য তোমাদেরকে সবার প্রথম তোমাদের ফোনে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নিলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে তোমাদের নামের যে প্রোফাইল আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন তোমাদেরকে যে অপশানটিতে ক্লিক করতে হবে, এই যে দেখতে পাচ্ছ প্লে প্রোটেক্ট, তো এই প্লে প্রোটেক্ট অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা এই অপশানে ক্লিক করে দাও, তো ক্লিক করলে কিন্তু এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছ যে সেটিংস রয়েছে, এই সেটিংসে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা ক্লিক করে দাও, এখানে কিন্তু দুটো অপশান শো হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো, এই দুটো অপশান কিন্তু শো হয়ে গেছে। এই দুটো অপশান যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু এই দুটো অপশানকে অন করে দিতে হবে। তো এটা অন করার পরে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্ক্যান রয়েছে, এই স্ক্যানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কিন্তু স্ক্যান হতে শুরু করে দেবে। তো দেখো স্ক্যানটা হয়ে যাক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছো স্ক্যানটা কিন্তু আমার হয়ে গেছে। তো লেখা উঠে গেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে এটার মানে হলো আমার অ্যাপস কিন্তু ঠিকঠাক কাজ করছে, মানে ঠিকঠাক আছে। তো তোমাদের যদি এখানে কোনো কিছু আসে ওয়ান হার্মফুল অ্যাপস, তখন কিন্তু তোমাদেরকে সেই অ্যাপসটাকে ডিলিট করে দিতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করলে কিন্তু তোমাদের কাছে আবার হোম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সেটিংস অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই সেটিং অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আসলে কিন্তু এখানে একটা অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোনে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে তোমাদেরকে এখানে চেক করে নিতে হবে তোমাদের ফোনে কোনো প্রকার আপডেট এসেছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আপডেট করে নিতে হবে। তো দেখো এখান থেকেও কিন্তু তোমরা চাইলে দেখতে পেয়ে যাবে। সিস্টেম আপডেটে ক্লিক করে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে যে তোমাদের কোনো প্রকার আপডেট এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আপডেট করে নিতে হবে। তো এবার তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছ সার্চ সেটিংস বলে যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে তোমাদেরকে এখানে পারমিশন কিন্তু লিখে দিতে হবে। তো যদি তোমরা এখানে পারমিশন লিখে দাও, পারমিশন লিখলে কিন্তু এখানে একটা অপশান শো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ পারমিশন ম্যানেজার। এতে কিন্তু ক্লিক তোমাদেরকে করে দিতে হবে। তো ক্লিক করার পরে আবার কিন্তু পারমিশন ম্যানেজার দেখতে পেয়ে যাবে। তো আবার কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার যতগুলো অ্যাপসে আমি পারমিশন দিয়েছি ততগুলো অ্যাপস কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এখানে যদি আমি এক্সাম্পল, আমি যদি একটা ক্যামেরার মধ্যে ক্লিক করি, মানে আমি যদি ক্যামেরার মধ্যে ক্লিক করি, আমি ক্যামেরাটাকে কত কত জায়গায় অ্যালাউ করেছি সেইগুলো কিন্তু দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ অ্যালাউড কিন্তু আমার একটাও নেই, মানে আমার অ্যালাউ কিন্তু করা রয়েছে। যখন আমি যেই অ্যাপসগুলো ব্যবহার করব তখনই কিন্তু আমার ক্যামেরাটা চালু হবে। তাই তোমাদেরকে বলবো এইরকম করে রাখলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি, মানে কেউ যদি তোমাদের ফোনটাকে হ্যাক করে নেয় সে কিন্তু ক্যামেরার সাহায্যে তোমার লক কিন্তু খুলে নিতে পারবে। তাই তোমাদেরকে বলবো এটাকে কিন্তু লিমিটেড অ্যালাউ করে রাখা অনেকটাই জরুরি। তো এখন তোমাদেরকে ব্যাক করে দিয়ে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটি রয়েছে, এই অপশানের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে। তো যদি ক্লিক করো এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের মোবাইল ফোনে যদি কোনো রকমের পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট কোনো রকম না যদি দেওয়া থাকে, যে কোনো ধরনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করো, কারণ ফোনটা কিন্তু সিকিউর তখনই থাকবে যখন তোমরা পাসওয়ার্ড বা প্যাটার্ন বা যে কোনো ধরনের একটা লককে তোমরা ব্যবহার করবে। যদি তোমরা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে রাখো সেই ক্ষেত্রে পাসওয়ার্ড অনেক অনেক সময় কি করে হ্যাককে কিন্তু অ্যাক্সেস করতে দেয় না। যখন কেউ হ্যাক করতে চায়
তখন কিন্তু পাসওয়ার্ড বা প্যাটার্নের জন্য আটকে যায়। এটা কিন্তু তাই তোমাদেরকে করে রাখা অনেকটাই জরুরি। তো আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।